আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর উপর অভিযোগ। আশ্চর্যের ব্যাপার হলো, বিজ্ঞানের এই যুগে আরামের যত উপকরণ আছে পূর্বে এত ছিল না। সুস্বাদু খাবার, পানীয়, আরামদায়ক দ্রুতগামী বাহন এগুলো আগে ছিল না। আমাদের মুরব্বীরা, আকাবিররা তো ঠান্ডা গরম সহ্য করে গেছেন, শুকনো রুটি খেতেন, তাদের খাবারে তরকারি থাকতো না, সফরে কষ্ট হতো। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুবিধা দিয়েছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত সুযোগ সুবিধার পরও আজ এই পরিমাণ অভিযোগ আল্লাহর উপর অনেকে করে থাকে, তা পূর্বে কখনো ছিল না। যাকে দেখবেন তার মুখে অভিযোগ, সন্তানের চাকরি হয় না, এটা হয় না, ওটা হয় না। ভাই, আমরা আল্লাহকে কেন দোষ দেই? কবি বলেন, আমরা আল্লাহকে দোষারোপ করি, অথচ ত্রুটি ধরা পড়ল আমাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের উপর যত বিপদ তা তোমাদের হাতের কামাই। হজরত আতা ইবনে রবিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে অবগত করেছেন যে, আতা, আমার বান্দাদেরকে বলে দাও, তোমাদের সামান্য সমস্যা হলেই তোমরা বন্ধুদের সাথে আমার সমালোচনা শুরু করে দাও, অথচ তোমাদের গুনাহবর্তী আমলনামা যখন আমার কাছে আসে, আমি তা ফেরেশতাদের সামনে আলোচনা করি না। আলহামদুলিল্লাহ, এত সুবিধা তো আগে কখনো ছিল না। তারপরও অভিযোগ এত বেশি। পেটের অসুখ হয়েছে বেশি খাওয়ার কারণে, কম খাওয়ার কারণে তো পেটের অসুখ হয় না। ব্লাড প্রেশার বেশি লবণ খাওয়ার কারণে, হাই কোলেস্টেরল বেশি চর্বি খাওয়ার কারণে, সুগার বেশি মিষ্টি খাওয়ার কারণে তো অসুখ হয়েছে বেশি খাওয়ার কারণে। আর অভিযোগ করি আল্লাহকে। মূল কথা হলো, এই পেরেশানি আমাদের নিজেদের কামাই। সাহাবাদের কাছে রিজিক কম ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল, জীবনে ইবাদত ছিল, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা ছিল। আজ রিজিক আছে, বরকত নেই। যাকেই দেখবেন যেন পেরেশানিতে হাবুডুবু খাচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।